नमस्कार आजकेर हिस्ट्री किछु इम्पोर्टेंट डेट्स निये आलोचना करछि। 2500 बीसी থেকে 1750 बीसी ক্যালকুলেটিক পিরিয়ড। 1921 খ্রিস্টাব্দে দয়ানাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এবং 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। 1500 बीसी থেকে 1000 बीसी ঋগ বৈদিক যুগ। ইন্দ্র অগ্নি বরুণ হলেন প্রমুখ দেবতা। গায়ত্রী মন্ত্র যেটি সাবিত্রী অর্থাৎ সূর্য দেবতার উদ্দেশ্যে রচনা করা হয়েছে তৃতীয় মণ্ডলে রয়েছে। দ্বিতীয় এবং 7 নম্বর মণ্ডলটি হলো সবথেকে প্রাচীন, 1 নম্বর এবং 10 নম্বর মণ্ডলটি সবথেকে শেষে রচনা করা হয়েছে। ঋগ সাম যদু এই তিনটিকে একত্রে বেদোত্তরী বলা হয় এবং বৈদিক যুগে মুদ্রা হলো নিক্স এবং মনা। ঋগ্বেদে 1028টি শ্লোক রয়েছে, 10টি মণ্ডল এবং 8টি অষ্টকে বিভক্ত। 1000 बीसी থেকে 600 बीसी পরবর্তী বৈদিক যুগ। 600 बीसीতে উপনিষদ রচনা করা হয়েছে যার মূল বিষয় হলো দর্শন। 563 बीसीতে ভগবান বুদ্ধের জন্ম হয় কপিলাবস্তু গ্রামে লুম্বিনী উদ্যানে এবং 483 बीसीতে মৃত্যু হয় 80 বছর পর কুশীনগরে। বৌদ্ধ ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক যেটি পালি ভাষায় রচিত এবং 540 बीसीতে মহাবীরের জন্ম হয় কুণ্ড গ্রামে বৈশালী নগরে। 468 बीसीতে 72 বছর পর পাওয়াপুরীতে মৃত্যু হয় এবং জৈন ধর্মগ্রন্থ হলো কল্পসূত্র যেটি প্রাকৃতিক ভাষায় রচিত। 326 बीसीতে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এবং 322 बीसीতে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন। 261 बीसीতে অশোক কলিঙ্গ আক্রমণ করেন যেটি ত্রয়োদশ শিলালিপি থেকে জানা যায় এবং 232 बीसीতে সম্রাট অশোকের মৃত্যু হয়। 483 बीसीতে রাজগৃহে অজাতশত্রু পৃষ্ঠপোষকতায় প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং 383 बीसीতে বৈশালী নগরে কালাশোকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। 250 बीसीতে পাটলিপুত্রে অশোকের পৃষ্ঠপোষকতায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং কাশ্মীরের জলন্ধরে কনিষ্কের পৃষ্ঠপোষকতায় চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় 72 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয় এবং 58 খ্রিস্টাব্দ থেকে বিক্রমাব্দ শুরু হয়। 275 খ্রিস্টাব্দে শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন। 335 খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সম্রাট হন, এনাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। 320 খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ শুরু হয়। অমর সিংহ হলেন গুপ্ত যুগের সংবিধানের রূপকার। বীরসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে মন্ত্রী ছিলেন বীরসেন। 375 খ্রিস্টাব্দে ফাইয়ান ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, যিনি ফোকুকি গ্রন্থের রচয়িতা। 399 খ্রিস্টাব্দ থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত ফাইয়ান ভারতে ছিলেন। 1017 খ্রিস্টাব্দে অলবিরুনি ভারতে আসেন, যিনি কিতাবুল রহনার রচয়িতা, যার আসল নাম আবু রাহান। ইনি গজনির সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন এবং 1025 খ্রিস্টাব্দে সুবুক্তগিনীর পুত্র গজনির সুলতান মাহমুদ গুজরাটে সোমনাথ মন্দির আক্রমণ করেন। 1191 খ্রিস্টাব্দে তরায়ণের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন এবং 1192 খ্রিস্টাব্দে তরায়ণের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। 1194 খ্রিস্টাব্দে চান্দাওয়ারের যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়চাঁদকে পরাজিত করেন, যিনি পৃথ্বীরাজ চৌহানের শ্বশুরমশাই ছিলেন। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি খোখরদের দ্বারা নিহত হন। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা করেন এবং 1210 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। 1210 খ্রিস্টাব্দ থেকে 1211 খ্রিস্টাব্দে আরাম শাহ কুতুবউদ্দিনের ছেলে সুলতান হন। 1211 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ আরাম শাহকে সরিয়ে দিল্লির সিংহাসনে বসেন। ইনি 1211 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ইনি রূপার মুদ্রা টঙ্কা এবং কপারের মুদ্রা জিতল তিনি প্রচলন করেন। ইকতা ও 40 চক্রের প্রবর্তন করেন।
1236 খ্রিস্টাব্দে রুকুদ্দিন ফিরোজকে সরিয়ে 1236 খ্রিস্টাব্দ থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজিয়া সুলতান, যিনি দিল্লির প্রথম মহিলা সুলতান এবং পঞ্চম সুলতান হন। 1266 খ্রিস্টাব্দ থেকে 1278 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বুলবন, যিনি উলুগ খাঁ নামে পরিচিত, তিনি দিল্লির সুলতান হন এবং সবথেকে বেশি বয়সে তিনি সুলতান হন। তিনি প্রথম স্পাই অর্থাৎ গুপ্তচর ব্যবস্থা প্রচলন করেন এবং সুলতানের পায়ে চুম্বনের রীতি প্রচলন করেন। 1290 খ্রিস্টাব্দে কাইকুবাদ বা কায়ুমাসকে হারিয়ে জালালউদ্দিন ফিরোজ খলজি বংশের প্রতিষ্ঠা করেন। 1290 খ্রিস্টাব্দ থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত খলজি বংশ প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি এবং শ্রেষ্ঠ সুলতান হলেন আলাউদ্দিন খলজি এবং শেষ সুলতান হলেন কুতুবউদ্দিন মুবারক খলজি। 1320 খ্রিস্টাব্দ থেকে 1414 খ্রিস্টাব্দ তুগলক ডাইনাস্টি। দিল্লিতে এই ডাইনাস্টি সবথেকে বেশি বছর রাজত্ব করেন, 94 বছর। প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, যিনি গাজী মালিক নামে পরিচিত এবং শ্রেষ্ঠ সুলতান হলেন মোহাম্মদ বিন তুগলক, যিনি জুনা খাঁ নামে পরিচিত। ফিরোজ শাহ তুগলক, যিনি সুলতানি যুগের আকবর নামে পরিচিত এবং শেষ সম্রাট হলেন নাসিরউদ্দিন। 1414 খ্রিস্টাব্দ থেকে 1451 খ্রিস্টাব্দে সৈয়দ ডাইনাস্টি প্রতিষ্ঠাতা খিজির খাঁ এবং শ্রেষ্ঠ সন্তান হলেন মুবারক শাহ এবং শেষ সন্তান হলেন আলাউদ্দিন আলম। 1451 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ লোদি ডাইনাস্টি প্রতিষ্ঠাতা বহুলর লোদি এবং শ্রেষ্ঠ সম্রাট হলেন সিকান্দর লোদি, যিনি নিজাম খাঁ নামে পরিচিত এবং শেষ সুলতান হলেন ইব্রাহিম লোদি। 1488 খ্রিস্টাব্দে ব্যাটথুলুম দিয়াস, যিনি ঝড়ের অন্তরীপ বা উত্তর মশার অন্তরীপে আফ্রিকার উত্তর মশার অন্তরীপে এসে পৌঁছেছিলেন এবং ওই পদ অনুসরণ করে 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন এবং 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ইবন বজিতের সহায়তায় ভারতে আসেন। 1500 কিংবা 1502 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা এস্টাবলিশ করেন, তিনি কোচিতে পর্তুগিজ ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন এবং 1505 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো দা আলমেডা, তিনি ফার্স্ট পর্তুগিজ গভর্নর হন এবং ব্যাটেল অফ চোল 1508 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ চোলে ফ্রান্সিসকো দা আলমেডা লোকাল কিং মেমুর বেগারা এবং তুর্কি এবং ইজিপ্ট সুলতানকে পরাজিত করেন। 1509 খ্রিস্টাব্দে আলফাংসো দা আলবারকুক, তিনি সেকেন্ড পর্তুগিজ গভর্নর হন। 1510 খ্রিস্টাব্দে আলফাংসো দা আলবারকুক বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহকে পরাজিত করে গোয়া দখল করেন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধে বাবর মেবারের রানা সাঙ্গাকে পরাজিত করেন। 1528 খ্রিস্টাব্দে চাঁদেরির যুদ্ধে মেদিনী রয়কে পরাজিত করেন। 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধে আফগান নেতা মোহাম্মদ লোদিকে পরাজিত করেন। 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয়, প্রথমে লাহোরে পরে কাবুলে সমাধিস্থ করা হয়। 1539 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ চৌসার যুদ্ধে শের শাহ সুরি হুমায়ুনকে পরাজিত করেন এবং 1540 খ্রিস্টাব্দে বিল্লগ্রাম এবং কনৌজের যুদ্ধে শের শাহ সুরি সম্পূর্ণরূপে হুমায়ুনকে পরাজিত করে সুর এম্পায়ার প্রতিষ্ঠা করেন। 1555 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ সিরহান্দে হুমায়ুন পুনরায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, সিকান্দার শাহ সুরিকে পরাজিত করে। 1556 খ্রিস্টাব্দে হুমায়ুন শেরমন্ডলের লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান এবং 1556 খ্রিস্টাব্দে 14 বছর বয়সে আকবর বৈরাম খাঁর অভিভাবকত্বে সম্রাট হন এবং 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আদিল শাহের সেনাপতি হিমুকে পরাজিত করেন। এই 1556 খ্রিস্টাব্দে পর্তুগিজরা প্রথম ভারতে মুদ্রণযন্ত্র নিয়ে আসে। 1562 খ্রিস্টাব্দে আকবর রাজা ভারমালের কন্যা যোধাবাইকে বিবাহ করেন। 1564 খ্রিস্টাব্দে জিজিয়া ট্যাক্স, যেটা হিন্দুদের উপর লাগু করেছিলেন ফিরোজ শাহ তুগলক, সেটাকে তুলে নেন। 1572 খ্রিস্টাব্দে আকবর নতুন ক্যাপিটাল তৈরি করেন, যেটা ফতেপুর সিক্রি নামে পরিচিত এবং এখানে একটা পেয়ার হাউস তৈরি করেন, এর সামনে বুলন দরজা নামে একটা গেটওয়ে তৈরি করেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে
আকবরের সেনাপতি মান সিং সিসোরিয়া রাজস্থান সিসোরিয়া বংশের সম্রাট মহারাণা প্রতাপকে পরাজিত করেন। 1585 খ্রিস্টাব্দে রয়্যাল ফিঞ্চ প্রথম ভারতে আসেন, ইনাকে পায়োনিয়ার অফ ইংলিশম্যান বলা হয়। 1582 খ্রিস্টাব্দে আকবর দিন-ই ইলাহি নামে একটা নতুন ধর্ম প্রবর্তন করেন এবং এটি প্রথম গ্রহণ করেন বিলবল। 1583 খ্রিস্টাব্দে দিন-ই ক্যালেন্ডার তিনি চালু করেন। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া মার্চেন্ট কোম্পানি তৈরি হয় ইংল্যান্ডে এবং 1662 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মিত হয় এবং 1605 খ্রিস্টাব্দে ডাচরা মুসলিপট্টনমে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়, ইনার সমাধি রয়েছে আগ্রার সিকান্দ্রাবাদে। আকবরের শেষ অভিযান ছিল অসীমগড় দুর্গ আক্রমণ। 1608 খ্রিস্টাব্দে জেমস ওয়ান তিনি ক্যাপ্টেন হকিন্সকে পাঠান ফরমান লাভ করার জন্য। তিনি 1609 খ্রিস্টাব্দে তিনি জাহাঙ্গীরের দরবারে এসে পৌঁছান এবং এনাকে ইংলিশ খান নামে সম্মানিত করা হয়। হেক্টর জাহাজে করে এসেছিলেন। 1611 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট ফ্যাক্টরি নির্মাণ করেন মছলিপট্টনমে এবং 1612 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ সলবাই যুদ্ধে পর্তুগিজদের পরাজিত করে সুরাট দখল করে 1613 খ্রিস্টাব্দে সুরাটে বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলেন। 1615 খ্রিস্টাব্দে টমাস র জাহাঙ্গীরের কোর্টে এসেছিলেন ফরমান এবং মুঘল সাম্রাজ্যের মধ্যে বাণিজ্য করার ফরমান লাভ করেন। 1627 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয় এবং 1628 খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান তাজমহলের কনস্ট্রাকশন শুরু করেন এবং 1632 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডাতে বাণিজ্য করার ফরমান লাভ করেন। 1638 খ্রিস্টাব্দে শাহজাহান নতুন একটা ক্যাপিটাল তৈরি করেন, যেটা নতুন একটা রাজধানী তৈরি করেন যেটা শাহজাহানাবাদ নামে পরিচিত, দিল্লিতে অবস্থিত এবং 1639 খ্রিস্টাব্দে রেড ফোর্ট নির্মাণ করেন এবং 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে প্রথম হচ্ছে সেন্ট জর্জ কিলা ইংরেজরা নির্মাণ করেন এবং ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের দরুন যাতে এখানে তারা আঁচ পড়তে পারে সেই আশঙ্কায় ইংরেজরা তাদের বাণিজ্য কেন্দ্রগুলিতে দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন। 1551 খ্রিস্টাব্দে হুগলির 3000 টাকার বিনিময় বাৎসরিক 3000 টাকার বিনিময়ে হুগলিতে বাণিজ্য করার ফরমান লাভ করেন সুজাউদ্দিনের কাছ থেকে। 1556 খ্রিস্টাব্দে শাহজাহান জুমা মসজিদ তৈরি করেন, যেটা হচ্ছে ভারতের লার্জেস্ট মসজিদ, এটা দিল্লিতে অবস্থিত। 1658 খ্রিস্টাব্দে আকবর ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি বানান। 1660 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব শায়েস্তা খাঁকে সাউথের গভর্নর নিযুক্ত করেন এবং 1662 খ্রিস্টাব্দে কিং চার্লস সঙ্গে পর্তুগিজ রাজকন্যা ক্যাথলিনের বিবাহ হয় এবং সেই সূত্রে পর্তুগিজরা বোম্বে যৌতুক হিসাবে চার্লস কে দিয়ে দেন। চার্লস সেই বোম্বে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 10,000 টাকা ডলারের পাউন্ডে 10,000 পাউন্ডের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লিজে দিয়ে দেন এবং বোম্বাইয়ের নির্মাতা হলেন গ্যারাল্ড অঙ্গার। 1663 খ্রিস্টাব্দে শিবাজি শায়েস্তা খানের উপর আক্রমণ করেন এবং তার সেই যুদ্ধের ছেলে মারা যান এবং শায়েস্তা খানের 4টা আঙুল কেটে নেন। 1664 খ্রিস্টাব্দে শিবাজি সুরাটে আক্রমণ করেন। এই সময় ঔরঙ্গজেব তাকে র্যাটেল মাউস অর্থাৎ পর্বত মুশিক উপাধি দেন এবং এই সময় ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেঞ্চ কোম্পানি ভারতে আসে।
1656 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব রাজা জয় সিংকে সাউথের গভর্নর নিযুক্ত করেন। জয় সিং পুরন্দর আক্রমণ করলে শিবাজি এবং জয় সিংয়ের মধ্যে পুরন্দরের সন্ধি হয়। 1666 খ্রিস্টাব্দে 8 বছর বন্দী থাকার পর শাহজাহানের মৃত্যু হয়। এই সময় শিবাজি এবং তার পুত্র সম্ভাজিকে দিল্লিতে ডেকে পাঠানো হয় এবং সেখানে বন্দি বানানো হয় এবং সেখান থেকে তারা সাকসেসফুলি পালিয়ে যেতে সফল হয়। 1668 খ্রিস্টাব্দে সুরাটে প্রথম ফ্রান্স ফ্যাক্টরি নির্মিত হয় এবং 1669 খ্রিস্টাব্দে সেকেন্ড ফ্রান্স ফ্যাক্টরি নির্মিত হয় মুসলিপট্টনমে। 1674 খ্রিস্টাব্দে শিবাজি রায়গড়কে তার রাজধানী বানান এবং গঙ্গা ভট্টের সহায়তায় তার করোনেশন অর্থাৎ রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়। এবার থেকে তিনি ছত্রপতি উপাধি লাভ করেন এবং 1680 খ্রিস্টাব্দে 53 বছর বয়সে শিবাজি মারা যান। এরপর সম্ভাজি এবং তারপরে রাজারাম ছত্রপতি হন। 1678 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের হেডকোয়ার্টার সুরাট থেকে বোম্বাইতে শিফট করে নেন। 1691 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার গভর্নরের কাছ থেকে একটা বাৎসরিক ট্যাক্সের বিনিময়ে বাণিজ্যের ছাড়পত্র লাভ করেন। 1690 থেকে 1691 খ্রিস্টাব্দে চন্দননগর, হুগলির চন্দননগর ফ্রান্সরা অধিকার করেন এবং 1690 খ্রিস্টাব্দে জব চার্নক কলকাতা প্রতিষ্ঠা করেন। 1704 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ ক্যাপিটাল শিফট মুর্শিদ কুলি খাঁ তিনি বাংলাদেশের ঢাকা থেকে মুর্শিদাবাদে ক্যাপিটাল স্থানান্তরিত করেন। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাহাদুর শাহ সম্রাট হন। 1711 খ্রিস্টাব্দে বাহাদুর শাহ বান্দা বাহাদুর শাহকে পরাজিত করে শাহ আলম উপাধি নেন। 1712 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর শাহ তার ভাই আজিমুস শাহকে পরাজিত করে সিংহাসন বসেন বাহাদুর শাহর মৃত্যুর পর। 1713 থেকে 1720 খ্রিস্টাব্দ পর্যন্ত বালাজি বিশ্বনাথ পেশোয়া পদে নিযুক্ত হন। 1713 খ্রিস্টাব্দে ফারুক শাহ, যিনি আজিমুস শাহর ছেলে, তিনি সৈয়দ বাদার্সের সহায়তা অর্থাৎ সৈয়দ আবদুল্লাহ খান এবং সৈয়দ হাসান আলী খানের সহায়তায় সিংহাসনে বসেন। 1717 খ্রিস্টাব্দে ফারুক শাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফ্রি ট্রেড বাণিজ্যিক দস্তক প্রদান করেন। 1719 খ্রিস্টাব্দে ফারুক শাহ সৈয়দ বাদার্সের দ্বারা নিহত হন এবং সেই জায়গায় সৈয়দ বাদার্স মোহাম্মদ শাহকে সম্রাট বানান। 1722 খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহ নিজামুল মুলকের সহায়তায় সৈয়দ বাদার্সকে নিহত করেন এবং এই সময় তিনটি স্টেট স্বাধীনতা ঘোষণা করে: হায়দ্রাবাদের নিজাম, বেঙ্গল মুর্শিদ কুলি খান নেতৃত্বে এবং আওয়াধ। 1720 থেকে 1740 পর্যন্ত বাজিরাও পেশোয়া পদে নিযুক্ত হন। 1739 খ্রিস্টাব্দে কর্নাল যুদ্ধ হয়। নাদির শাহ ভারত আক্রমণ করে ময়ূর সিংহাসন এবং কোহিনূর ডায়মন্ড নিয়ে যান। 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ রঘুজী ভোসলের সহায়তায় সুজাউদ্দিন মোহাম্মদ খানের ছেলে এবং মুর্শিদ কুলি খান নাতি সালফারাজকে পরাজিত করে বাংলার নবাব হন। 1740 থেকে 1761 খ্রিস্টাব্দে বাজিরাও পেশোয়া পদে নিযুক্ত হন। ইনাকে নানা সাহেব বলা হয়। 1742 খ্রিস্টাব্দে ডুপ্লেক্স পন্ডিচেরিতে ফ্রান্স গভর্নর পদে নিযুক্ত হন। 1744 থেকে 1748 খ্রিস্টাব্দে ফার্স্ট কর্নাটিক ওয়ার হয়। ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধকে কেন্দ্র করে 1746 খ্রিস্টাব্দে ফ্রান্সরা মাদ্রাজ দখল করেন ইংরেজদের কাছ থেকে।
1748 থেকে 1754 খ্রিস্টাব্দে আহমেদ শাহ মুঘল সম্রাট হন। 1748 থেকে 1757 খ্রিস্টাব্দে নাদির শাহের গভর্নর আহমেদ শাহ আবদালির 5 বার ভারত আক্রমণ করেন। 1750 খ্রিস্টাব্দে সংগেলির ট্রিটি হয় রাজারাম দ্বিতীয় এবং বালাজি বাজিরাওয়ের মধ্যে। এরপর থেকে ছত্রপতি নামে মাত্র থাকলেন, আসল ক্ষমতা থাকলো পেশোয়াদের হাতে। 1749 থেকে 1754 খ্রিস্টাব্দে সেকেন্ড কর্নাটিক ওয়ার হয় দেশীয় রাজাদের ক্ষমতাকে কেন্দ্র করে। 1754 থেকে 1759 খ্রিস্টাব্দে আলমগীর দ্বিতীয় মুঘল সম্রাট হন। আলমগীর প্রথম উপাধি নিয়েছিলেন ঔরঙ্গজেব। 21 এপ্রিল 1956 খ্রিস্টাব্দে আলীবর্দী খান মৃত্যু হয়। 20 জুন 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব সুজাউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্গ কাসিম বাজার আক্রমণ করেন। এবার এখানে একটি ব্ল্যাক হোল ইভেন্ট ঘটেছিল। 18 ফুট বাই 14 ফুট 10 ইঞ্চি একটা রুমে 146 জন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যকে বন্দি করেছিলেন। পরের দিন সকালে 123 জন মারা যায়। 2 জানুয়ারি 1757 খ্রিস্টাব্দে ট্রিটি অফ আলীনগর সাইন হয় বাংলার নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, এবং 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশরা চন্দননগর দখল করেন। 23 জুন 1757 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ পলাশিতে বাংলার নবাব পরাজিত হয়। মির্জাফরের ছেলে মিরন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। 1759 থেকে 1806 খ্রিস্টাব্দে শাহ আলম মোগল সম্রাট হন। শাহ আলম প্রথম উপাধি নিয়েছিলেন বাহাদুর শাহ। 1758 থেকে 1763 খ্রিস্টাব্দে থার্ড কর্নাটিক ওয়ার হয় ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধকে কেন্দ্র করে। 1759 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ ভেদোরাতে ডাচদের পরাজিত করে। 1760 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ দান্ডি ওয়ার্সের যুদ্ধে ফ্রান্সদেরকে পরাজিত করে। 1757 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত রবার্ট ক্লাইভ বেঙ্গল গভর্নর ছিলেন। 1761 খ্রিস্টাব্দে থার্ড ব্যাটেল অফ পানিপথের যুদ্ধে আহমেদ শাহ আবদালি নাদির শাহের গভর্নর, তিনি বালাজি বাজিরাও এবং তার ছেলে বিশ্বাস রাওকে পরাজিত এবং হত্যা করেন। 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমকে বাংলার নবাব পদ থেকে বিতাড়িত করা হয়। এই সময় ব্রিটিশ অফিসার ছিলেন মেজর হেক্টর মুনরো। 1763 খ্রিস্টাব্দে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ হয়। 22 অক্টোবর 1764 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ বক্সার সংঘটিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। শাহ আলম দ্বিতীয় এবং আওয়াধের নবাব সুজাউদ্দৌলা এবং মীর কাসিম এই ত্রিশক্তি পরাজিত হয়। 1765 খ্রিস্টাব্দে গ্রেট দেওয়ানি লাভ করে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদ সন্ধির মাধ্যমে। 1760 থেকে 1765 খ্রিস্টাব্দে ভ্যানসিটার গভর্নর অফ বেঙ্গল হন, এবং 1761 থেকে 1772 মাধব রাও পেশোয়া পদে নিযুক্ত হন। ফের 1765 থেকে 1757 রবার্ট ক্লাইভ বেঙ্গল গভর্নর হন। 1769 থেকে 1772 খ্রিস্টাব্দে কাটিয়ার বেঙ্গল গভর্নর হন। 1772 থেকে 1773 খ্রিস্টাব্দে নারায়ণ রাও পেশোয়া হন। 1772 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের জন্ম হয়। 1766 থেকে 1769 খ্রিস্টাব্দে ফার্স্ট মহীশূর যুদ্ধ হয়, যেটা সমাপ্ত হয়েছিল মাদ্রাজ সন্ধির মাধ্যমে 1769 খ্রিস্টাব্দে। 1769 থেকে 1773 গ্রেট বেঙ্গল দুর্ভিক্ষ, এক্সাক্ট ডেট জিজ্ঞেস করলে 1770, এবং অনলি বেঙ্গল যেটা দুর্ভিক্ষ সেটা হচ্ছে 1943 খ্রিস্টাব্দে। 1772 থেকে 1774 খ্রিস্টাব্দ বেঙ্গল গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস, এবং
73 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী তিনি 1774 থেকে 1785 পর্যন্ত গভর্নর জেনারেল অফ বেঙ্গল নিযুক্ত হন। 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ক্যালকাটাতে একজন জাজ 3 জন জুরি নিয়ে। 1774 থেকে 1796 খ্রিস্টাব্দে মাধব নারায়ণ রাও পেশোয়া হন। 1776 থেকে 1782 খ্রিস্টাব্দে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার হয় এবং এটা সমাপ্তি হয় 1882 ট্রিটি অফ সলভাই সন্ধির মাধ্যমে। 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ হয়। 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়। এটি কলকাতা জেনারেল অ্যাডভার্টাইজমেন্ট উইকলি ইংলিশ নিউজ পেপার, যেটি প্রকাশ করেন জনস আগস্টাস হকিস। 1780 থেকে 1784 খ্রিস্টাব্দে সেকেন্ড মারাঠা ওয়ার হয় এবং 1784-তে ট্রিটি অফ ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে সমাপ্ত হয়। 1784 থেকে পিটস ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে আসা হয় এবং এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 1881 খ্রিস্টাব্দে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কলকাতাতে। 1786 থেকে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। 1790 থেকে 1792 খ্রিস্টাব্দে থার্ড মহীশূর ওয়ার হয়, এটি সমাপ্তি হয় 1792 ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তম সন্ধির মাধ্যমে। 1793 খ্রিস্টাব্দে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নিয়ে আসেন লর্ড কর্নওয়ালিস। ইনাকে ফাদার অফ সিভিল সার্ভেন্ট বলা হয়। এটা ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, ছিল কৃষকদের জমির পরিমাণ নির্দিষ্ট করে দিয়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে জমিদারের কাছ থেকে খাজনা আদায় করা। 1793 থেকে 1798 খ্রিস্টাব্দে স্যার জন সোর গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। 1793 খ্রিস্টাব্দে ফার্স্ট চার্টার অ্যাক্ট নিয়ে আসে। 1798 থেকে 1805 লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। 1798 খ্রিস্টাব্দে সাবসিডারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতার নীতি নিয়ে আসেন। 1799 থেকে 1799 খ্রিস্টাব্দে ফোর্থ মহীশূর ওয়ার হয়, এতে টিপু সুলতানের মৃত্যু হয়। এটাকে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ বলা হয়। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 1896 থেকে 1818 খ্রিস্টাব্দে বাজিরাও দ্বিতীয় পেশোয়া হন। 1802 খ্রিস্টাব্দে ট্রিটি অফ বেসিন স্বাক্ষরিত হয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে। 1801 খ্রিস্টাব্দে মাদ্রাস প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়। 1803 থেকে 1805 খ্রিস্টাব্দে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার যুদ্ধ হয় এবং 1803 খ্রিস্টাব্দে রাজভবন নির্মিত হয় কলকাতাতে। 1805 থেকে 1807 জর্জ বার্লো গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। 1807 থেকে 1813 খ্রিস্টাব্দে লর্ড মিন্টো গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। 1813 থেকে 1823 খ্রিস্টাব্দে লর্ড হেস্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, যেটা বর্তমানে যেটা প্রেসিডেন্সি কলেজ, এবং 1817 খ্রিস্টাব্দে পিন্ডরি ওয়ার হয় এবং স্পাইক বিদ্রোহ হয়। 1818 খ্রিস্টাব্দে ফারাজি আন্দোলন হয়। 1818 খ্রিস্টাব্দে সমাচার দর্পণ, যেটি প্রথম বেঙ্গল পত্রিকা, প্রকাশিত হয়। এছাড়াও 1815 খ্রিস্টাব্দে সগলির সন্ধি হয়। 1814 থেকে 1816 খ্রিস্টাব্দে অ্যাংলো গুর্খা ওয়ার হয়েছিল। 1818 থেকে 1819 খ্রিস্টাব্দে লাস্ট অ্যাংলো মারাঠা ওয়ার হয়। এরপর থেকে বাজিরাওকে পেনশনভোগী করে দেওয়া হয়, পেশোয়া পদ থেকে বিচ্যুত করা হয়। 1820 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্ম হয়। 1823 থেকে 1828 খ্রিস্টাব্দে লর্ড অ্যামব্রেম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। 1824 খ্রিস্টাব্দে পাগলপন্থী বিদ্রোহ হয়। লর্ড উইলিয়াম বেন্টিং 1828 থেকে 1833 খ্রিস্টাব্দে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। তারপরে 1833 থেকে 1835 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন। 1824 থেকে 1826 খ্রিস্টাব্দে বুর্নিস ওয়ার হয়েছিল। 1806 থেকে 1837 খ্রিস্টাব্দে আকবর শাহ দ্বিতীয় মুঘল সম্রাট হন। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন রাজা রামমোহন রায় বেন্টিংয়ের সহায়তায়। ইনাকে রাজা উপাধি দিয়েছিলেন আকবর দ্বিতীয়। 1829 থেকে 1831 খ্রিস্টাব্দে সুপ্রিমেসি অফ থুগি
হয়। 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূচনা হয়। 1831 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়কে আকবর দ্বিতীয় ইংল্যান্ডে পাঠিয়েছিলেন তার পেনশন বাড়ানোর জন্য। সংবাদ প্রভাকর বেঙ্গল পত্রিকা এটার পেয়েছিলেন, এডিটর ছিলেন ঈশ্বর গুপ্ত। এই সময় এটা প্রকাশিত শুরু হয়। 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট রিনিউ করা হয় এবং 1833 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের জন্ম হয় এবং রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়। 1835 থেকে 1836 খ্রিস্টাব্দে স্যার চার্লস ম্যাটকাফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন। 1835 খ্রিস্টাব্দে ম্যাগনা কার্টা অফ ল নিয়ে আসা হয়, ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং কলকাতার জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। 1836 থেকে 1842 খ্রিস্টাব্দে লর্ড অ্যাউক গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন। 1836 খ্রিস্টাব্দে বঙ্গীয় ল্যান্ডস হোল্ড সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনে প্রথম রাজনৈতিক সমিতি ছিল এটা, দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেছিলেন। 1837 থেকে 1862 খ্রিস্টাব্দে বাহাদুর শাহ দ্বিতীয় মুঘল সম্রাট হন এবং 1862 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। 1862 থেকে 1863 খ্রিস্টাব্দে ফার্স্ট ওমেন কলেজ অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যেটা বেথুন কলেজ নামে পরিচিত। 1839 থেকে 1842 খ্রিস্টাব্দে আফগান ওয়ার হয়। 1842 থেকে 1844 লর্ড এলেনব্রো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন। 1843 খ্রিস্টাব্দে গরিলা ওয়ার হয়। 1844 থেকে 1848 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিংস প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন। 1845 থেকে 1846 খ্রিস্টাব্দে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার হয়। 1848 থেকে 1856 লর্ড ডালহৌসি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন, যিনি সত্য বিলোপ নীতি, ইংলিশে যেটাকে বলে ডকট্রিন অফ ল্যাপস চালু করেন। 1848 থেকে 1849 খ্রিস্টাব্দে সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার হয়। 1852 খ্রিস্টাব্দে সেকেন্ড অ্যাংলো বুর্নিশ ওয়ার অনুষ্ঠিত হয়। 1853 খ্রিস্টাব্দে ফার্স্ট ইন্ডিয়াতে রেলওয়ে চালু হয় থানে থেকে বোম্বে এবং টেলিফোনিক যোগাযোগ শুরু হয় কলকাতা থেকে আগ্রা। এবং 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট রিনিউ করা হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রকাশ করেন গিরিশচন্দ্র ঘোষ এবং হরিশচন্দ্র মুখার্জি। 1854 খ্রিস্টাব্দে চার্লস উড ডিসপ্যাচ নামে এডুকেশন ল নিয়ে আসা হয়। 1855 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়, লিডার ছিলেন সিধু এবং কানু। ফার্স্ট আদিবাসী বিদ্রোহ ছিল চুয়াড় বিদ্রোহ, যেটা হয়েছিল 1768 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে, লিডার ছিলেন রানী শিরোমণি। 1855 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। 1856 খ্রিস্টাব্দে আবাদ দখল করা হয় এবং হিন্দু বিধবা বিবাহ আইন চালু করেন বিদ্যাসাগর লর্ড ডালহৌসির সহায়তায়। 1856 খ্রিস্টাব্দে 23 জুলাই বাল গঙ্গাধর তিলকের জন্ম হয়। 1856 থেকে 1858 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং প্রথম গভর্নর জেনারেল ইন্ডিয়া ছিলেন এবং 1858 থেকে 1862 খ্রিস্টাব্দে তিনি ভাইসরয় হন। 1857 খ্রিস্টাব্দে বোম্বে, মাদ্রাস, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় এবং 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল, লিডার ছিলেন মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহ বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় হয়েছিল। এর মধ্যে এর লিডার ছিলেন কানপুরে নেতৃত্ব দেন নানা সাহেব এবং তাঁতিয়া তোপি, লখনৌতে নেতৃত্ব দেন তাঁতিয়া তোপি এবং ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই। 1857 গ্রন্থটি রচনা করেন সুরেন্দ্রনাথ সেন, যাকে বাংলার মুকুটহীন সম্রাট বলা হয়, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ওয়ার 1857 গ্রন্থটি রচনা করেন ভিডি সাভারকর। 1858 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে আসা হয়, যেটা কুইন প্রোক্লেমেশন বলা হয়। 1858 খ্রিস্টাব্দে জগদীশ চন্দ্র বোস এবং বিপিন চন্দ্র পালের জন্ম হয়। বিপিন চন্দ্র পালকে বাংলার বাঘ বলা হয়। 1859 খ্রিস্টাব্দে ইন্ডিকো বিদ্রোহ বা নীল বিদ্রোহ শুরু হয়, যেটা চৌগাছা গ্রামে হয়েছিল, লিডার ছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। 1807 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখেন এবং তারিকা বা ওয়াবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির, বাঁশের কেল্লা তৈরি করে। এর উল গুলামের 1861 খ্রিস্টাব্দে
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নিয়ে আসা হয় এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট ও 1861-তে পাস হয়। 1861 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। 1862 থেকে 1863 লর্ড এলগিন ভাইসরয় হন। 1863 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটক বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 1863 খ্রিস্টাব্দে বিবেকানন্দের জন্ম হয় এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম আইএস হয় 1863 খ্রিস্টাব্দে। 1864 খ্রিস্টাব্দ থেকে 1869 খ্রিস্টাব্দে স্যার জনস লরেন্স ভাইসরয় হন, যিনি কলকাতাতে প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন। 1865 খ্রিস্টাব্দে টেলিফোনিক কমিউনিকেশন শুরু হয় কলকাতা থেকে ইউরোপের মধ্যে। 1866 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরোজি। ইনি কংগ্রেসে 3বার প্রেসিডেন্ট হয়, 1886 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে এবং 1906 খ্রিস্টাব্দে। 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সভা প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্রের আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। 1868 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়, যেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ দুই ভাষায় প্রকাশিত ডেলি নিউজ পেপার ছিলেন। এডিটর ছিলেন শিশির কুমার ঘোষ। 1869 খ্রিস্টাব্দে গান্ধীজির জন্ম হয়। সরোজিনী নাইডু ইনাকে মিকি মাউস আখ্যা দেন এবং সুয়েজ খাল তৈরি হয়, এটা ছিল ফার্স্ট হ্যান্ডমেড খাল। 1869 থেকে 1872 খ্রিস্টাব্দে লর্ড মেও ভাইসরয় ছিলেন এবং 1872 খ্রিস্টাব্দে কুকা মুভমেন্ট বা নামধারী বিদ্রোহ শুরু হয়। এনার লিডার ছিলেন বাবা বুলক সিং, ভগৎ জওহর মাল এবং বাবা রাম সিং। 1870 খ্রিস্টাব্দে পুনে সর্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে ও বাসুদেব যোশী। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 1870 খ্রিস্টাব্দে মাতঙ্গিনী এবং চিত্তরঞ্জন দাসের জন্ম হয়, মাতঙ্গিনী হাজরা এবং চিত্তরঞ্জন দাসের জন্ম। 1872 খ্রিস্টাব্দে ফার্স্ট সেন্সাস শেষটা হয়, ইন্ডিয়ান সার্ভে হয় ফার্স্ট এবং 1872 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষের জন্ম।